Assalamu alaikum viewers, welcome back to my channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Today I am going to share with you one of the most important part of speech, classification of part of speech, that is pronoun, মানে সর্বনাম। আমি দুইটা পর্বে দুইটা পার্টে এই প্রনাউন আলোচনা করব। সর্বপ্রথম এখানে আমি প্রথম পর্বে ক্লাসিফিকেশন অফ প্রনাউনটা আলোচনা করব, এরপর হু হুমের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব এবং সেকেন্ড পার্টে গিয়ে পার্সোনাল প্রনাউন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। প্রনাউন হচ্ছে 8 প্রকার। প্রনাউন 8 প্রকার। তার মধ্যে প্রথম প্রনাউনটার নাম হলো পার্সোনাল প্রনাউন। তার নাম হচ্ছে পার্সোনাল প্রনাউন। সে পার্সোনাল প্রনাউনের 4টা ফর্ম আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের জায়গায় বসলে। একটা নাম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় বসে বলে এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা হলো অবজেক্টিভ ফর্ম, আর এটা হলো পসেসিভ প্রনাউন। দেখেন, প্রথমটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, দ্বিতীয়টাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং মাইন হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এরকম হির হচ্ছে হিজ, হিম এবং হিস। ঠিক আছে, কীভাবে শি, হার এবং হার, হার্স, দে, দ্যাম, দিয়ার, দিয়ার্স, দিয়ার্স হবে। আর উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউর, ইউ, ইউর্স, ইট, ইটস, ইটস, ইট। আচ্ছা, এই প্রনাউনগুলো প্রত্যেকটা প্রনাউনের পার্সোনাল প্রনাউনগুলো 4টা করে ফর্ম আছে। সাবজেক্টিভ ফর্ম, প্রথম লাইনটাকে এই পুরোটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, আর এই যে এটা যেটা আছে সেটা পুরোটাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এখান থেকে এই যা আছে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর লাস্ট একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা নেক্সট লেকচারে এই পার্সোনাল প্রনাউনের এগুলো বিস্তারিত ইউজ ব্যবহারগুলো দেখব, বাট আমরা আজকে ক্লাসিফিকেশনটা দেখব, এটা আমাদের সেকেন্ড পার্টে আসবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যে প্রনাউনটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তার মানে হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে বন্টন করা। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে হচ্ছে যেটার মাধ্যমে বন্টন করা হয়, আলাদা করা হয়, ভাগ ভাগ করে দেওয়া হয়। যেমন দেখেন, এরকম 4টা প্রনাউন আছে, ইচ, আইদার, নাইদার, এভরি, এই 4টা। দেখেন, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেককে আমি আলাদা আলাদা করে ফেললাম না? এই যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে এই 4টা প্রনাউন, ইচ, আইদার, নাইদার, এভরি, এই 4টা প্রনাউনকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এটা বন্টন করে দেয়, ভাগ করে দেয়, এই জন্য। এরপর দেখেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ হলো নির্দেশ করা, দেখিয়ে দেওয়া কোনো কিছুকে। যেমন দেখেন, এই দিস, দিস, দ্যাট, দোজ, এই 4টাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশক শব্দ। যেমন দেখেন, মনে করেন এখানে একটা বই আছে, আমার হাতে একটা কলম আছে বা মার্কার আছে, এই মার্কার, আমি বললাম দিস মার্কার, তাহলে দিস, THIS, দিস, এটা হলো সিঙ্গুলার, এজন্য একটা দিস মার্কার। কিন্তু আমি যদি দেখি এখানে অনেকগুলো মার্কার আছে, অনেক, এটা হচ্ছে THESE, দিস, দিস, এখানে অনেকগুলো মার্কার। তাহলে দিসটা হলো নিকটবর্তী সিঙ্গুলার, দিস হলো নিকটবর্তী প্লুরাল। তাহলে এই দিসটা নিকটবর্তী সিঙ্গুলার, এই দিসটা নিকটবর্তী প্লুরাল। আবার দেখেন দ্যাট, ওই জায়গায় একটা ঘড়ি আছে, আমি বললাম দ্যাট ক্লক, তাহলে যখন দূরবর্তী সিঙ্গুলারকে নির্দেশ করার জন্য দ্যাট বসে। আর আমি যদি ওখানে অনেকগুলো ঘড়ি আছে তাহলে আমাকে বলতে হবে দোজ ক্লকস। তাহলে দিস হলো নিকটবর্তী সিঙ্গুলার, দ্যাট হলো দূরবর্তী সিঙ্গুলার, দিস হলো নিকটবর্তী প্লুরাল, দোজ হলো দূরবর্তী প্লুরাল। এগুলো প্রত্যেকে নির্দেশ করে, এজন্য এটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ভিউয়ার্স, 4 নাম্বারটা হচ্ছে আপনার ইন্ট্রোগেটিভ প্রনাউন, মানে যেটার দ্বারা ইন্ট্রোগেট, প্রশ্ন করা হয়। আমরা এগুলো জানি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই হোয়াট একটা প্রশ্ন করছে, এই জন্য ইন্ট্রোগেটিভ প্রনাউন। তারপর হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তারপর হচ্ছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি সেটা কিভাবে জানো, হুজ, হোয়াই, হোয়েন, হু, এই WH ওয়ার্ডগুলো দিয়ে বেসিক্যালি প্রশ্ন করা হয়, এই জন্য এগুলো ইন্ট্রোগেটিভ প্রনাউন। তাহলে 4 নাম্বারটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রনাউন। এবার আসেন রিলেটিভ প্রনাউন, 5 নম্বরে। রিলেটিভ প্রনাউন, এই WH ওয়ার্ডগুলো এবং দ্যাট আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো বাক্যের মাঝখানে বসে আগের নাউনকে ইন্ডিকেট করলে তখন সেটা একটা রিলেটিভ প্রনাউন হয়ে যায়। যেমন দেখেন, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু কেম হিয়ার, যিনি একা শুনে, হুটা
নির্দেশ করছে কাকে? ম্যানকে। এজন্য এটা একটা রিলেটিভ প্রনাউনের কাজ করছে। এই দ্যাটটা নির্দেশ করতেছে কাকে? প্যানকে। তাহলে এটা একটা রিলেটিভ প্রনাউন, রিলেট করছে, এই জন্য এগুলো রিলেটিভ প্রনাউনের কাজ করেছে। তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আবার রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করতে পারে যদি সেটা আগের নাউন বা প্রনাউন কোনো প্লেসকে নির্দেশ করে, ইন্ডিকেট করে, তাহলে একটা রিলেটিভ প্রনাউন হয়ে যায়। আচ্ছা, এখন আসেন রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ শব্দের অর্থ হচ্ছে আত্মবাচক। কেমন? যেমন দেখে মাই সেলফ, আই কিল মাই সেলফ, আই আন্ডারস্ট্যান্ড মাই সেলফ, আমি নিজেকে বুঝাই, আমি নিজেকে মারি। হি কিল হিমসেলফ, হি থট হিমসেলফ, সে নিজে নিজে চিন্তা করে। তাহলে এরকম মাই সেলফ, হিমসেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, এই সকল সেলফ এবং প্লুরাল হলে সেলফস, সিঙ্গুলার হলে সেলফ, যদি এই শব্দগুলো থাকে তাহলে সেলফ যুক্ত শব্দগুলো থাকলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এখন দেখেন ইনডিফিনিট প্রনাউন মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট শব্দ হচ্ছে অনির্দিষ্ট প্রনাউন, যেটার দ্বারা কয়টা নির্দিষ্ট করে বলা হয় না। যেমন সাম, সাম মানে কিছু, কিছু মানে কয়টা, কিছু বোঝা যায়। মেনি মানে অনেক, অনেক মানে কয়টা, 5টা 10টা 15টা 20টা, কোনো নির্দিষ্ট করে বলা হয় নাই। লিটল মানে সামান্য, সামান্য মানে কতটুক, অল্প না এতটুক, মানে এটা বোঝা যাচ্ছে না, মানে এটা ইনডিফিনিট, অনির্দিষ্ট। ফিউ মানে কিছু, কিছু কয়টা, কোনো কিছু ইন্ডিকেট করো না। মাছ কতটুকু, তাহলে এটা স্পেসিফিক করে বলে নাই, ইনডিফিনিট, অনির্দিষ্ট। এই জন্য এগুলো হচ্ছে আপনার অ্যালট অফ, এই ধরনের ডিটারমাইনারগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। আচ্ছা, এবার আসুন রেসিপ্রোক্যাল প্রনাউন। মানে রেসিপ্রোক্যাল হচ্ছে পারস্পরিক। রেসিপ্রোক্যাল প্রনাউন হচ্ছে দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুইয়ের মধ্যে ইচ আদার বসে। যেমন আই অ্যান্ড ইউ আর ফ্রেন্ডস ইচ আদার, আমি আর তুমি দুজনই বন্ধু। তাহলে দুজনের মধ্যে ইচ আদার বসে, অনেকের মধ্যে ওয়ান অ্যানাদার বসে। পার্থক্য হচ্ছে দুইয়ের মধ্যে ইচ আদার বসবে এবং দুইয়ের অধিক হলেই সেটা না ওয়ান অ্যানাদার বসে। আমরা 8 প্রকার প্রনাউন দেখছি, সেটাকে ছন্দের আকারে বা সরি মানে একটা সূত্রের মাধ্যমে মনে রাখা যায়। সেটা হচ্ছে PDIR। যেমন পি দিয়ে পার্সোনাল প্রনাউন, আর ডি দিয়ে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, আই দিয়ে ইনডিফিনিট প্রনাউন, ইন্ট্রোগেটিভ প্রনাউন এবং হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, আর দিয়ে রিলেটিভ প্রনাউন, রেসিপ্রোক্যাল প্রনাউন। এখানে 8টা চলে আসছে। এই যে 8 প্রকার ক্লাসিফিকেশন অফ প্রনাউন, যে প্রনাউনের যে 8টা প্রকার আমি বলেছি, এই 8টা প্রকারকে PDIR এর মধ্যে চলে আসে। ভিউয়ার্স, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রনাউনের। যেমন দেখেন হুটা ব্যক্তির ক্ষেত্রে নির্দেশ হয়, ব্যক্তিকে নির্দেশ করে হু। যেমন দেখেন ইউ আর দ্য ম্যান, এই ম্যান একটা ব্যক্তি, এই হুটা ব্যক্তির জন্য বসে। তাহলে ইউ আর দ্য ম্যান হু ইজ অনেস্ট। আবার দেখেন হুমও ব্যক্তির ক্ষেত্রে হয়, ইউ আর দ্য ম্যান হুম আই নিড, এই হুম মানে এই লোকটিকে বোঝানো হচ্ছে। তাহলে ব্যক্তিকে নির্দেশ করার জন্য হু এবং হুম বসে। সো হু এবং হুমের উপর আমার হু কখন হবে, হুম কখন হবে, হুম এবার কখন হবে, এই সকলের উপর আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন। বাট আমি সহজে বলি, হুর পরে সরাসরি একটা ভার্ব থাকবে আর হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এই যে হুর পরে সরাসরি ভার্ব এবং হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, দুইটাই। আবার হু হুম দুইটাই ব্যক্তিকে নির্দেশ করবে। হুম কখনো কোনো বস্তুকে নির্দেশ করতে পারে না। আবার দেখেন দ্যাট, এই যে দ্যাট, এটা ব্যক্তি এবং বস্তু দুইটাকে ইন্ডিকেট করে। যেমন দেখেন দিস ইজ দ্য প্যান, এটি হচ্ছে এমন কলম দ্যাট আই লস, যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। এই দ্যাটটা নির্দেশ করছে প্যানকে, তাহলে প্যান একটা বস্তু। আবার দেখেন দিস ইজ দ্য পেশেন্ট, এটা হচ্ছে সেই রুগী, ইনি হচ্ছে সেই রুগী। দ্যাট ওয়াজ টেকেন টু হসপিটাল, যাকে হসপিটালে নেওয়া হয়েছিল। তাহলে দ্যাট দ্বারা বুঝেছি কিন্তু এই পেশেন্টকে, পেশেন্ট কিন্তু কোনো বস্তু না, এটা হলো ব্যক্তি। তাহলে এই দ্যাট ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করার জন্য দ্যাট বসে। হু এবং হুম অনলি ব্যক্তিকে নির্দেশ করে, দ্যাট ব্যক্তি এবং বস্তু উভয়কে নির্দেশ করে। এবার আসেন হুজ। হুজের পরে অলওয়েজ একটা নাউন থাকবে। যেমন দেখেন দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে এমন একজন বালক, হুজ ফ্রেন্ড, যার বন্ধু, ইজ ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট, দেখছেন হুজের পরে একটা নাউন থাকবে এবং হুজটাও ব্যক্তিকে নির্দেশ করে। হুজও ব্যক্তিকে নির্দেশ করে, এটাও ব্যক্তি, এটাও ব্যক্তিকে নির্দেশ করে। এরপর একটা অবশ্যই নাউন থাকবে, একটা নাউন থাকবে। যেমন হুজের পর একটা ফ্রেন্ড নাউন আছে। আবার দেখেন হুইচ, হুইচটা শিশু, ইতর প্রাণী, জড়বস্তু, এই 3টা ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেখেন দিস ইজ দ্য বেবি, এটি হচ্ছে সেই শিশু, বলছে হুইচ ইজ ক্রাইং, যে কান্না করতেছে। তাহলে হুইচ এটা কি, বেবিকে নির্দেশ করছে না, তাহলে শিশুকে নির্দেশ করার ক্ষেত্রে হুইচ বসে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ইতর প্রাণী। যেমন দিস ইজ দ্য ডগ, এই ডগ একটা ইতর প্রাণী, এই এটাকে নির্দেশ করছে কে, বলছে দিস ইজ দ্য ডগ, এটি হচ্ছে সেই কুকুর, হুইচ ইজ বার্কিং, যে ঘেউ ঘেউ করছে। তাহলে এই হুইচটা নির্দেশ করছে ডগকে, ইতর প্রাণী। এবার আসেন জড়বস্তু, দিস ইজ দ্য প্যান, এই প্যান একটা জড়বস্তু না, এটা নিজে কোনো প্রাণ নেই। তাহলে হুইচ এটা নির্দেশ করছে দিস ইজ দ্য প্যান, এটি হচ্ছে সেই কলম হুইচ আই বট, যেটা আমি কিনেছিলাম। তাহলে হুইচ এটা নির্দেশ করছে কাকে, প্যানকে।
তো এই আপনার হুইচটা শিশু, ইতর প্রাণী, জড়বস্তু এই সকল বিষয়কে ইন্ডিকেট করে। এটা হচ্ছে হু, হুম, দ্যাট, হুজ এবং হুইচ এই সকল বিষয়ের ব্যবহার। So viewers, this seems to be end of the lesson. I hope you understand the lesson. I will be back soon with new lesson. Till then, take care and bye.